হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো শনিবার। তো আমি আজকে বড় ঠাকুরের নামে উপোস রাখবো। সেই জন্য গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে একটু চা বসালাম। কারণ আমি উপোস করলেও একটু চা অন্তত খাই, নাহলে জিভ টিভ শুকিয়ে আসে। আর এদিকে আমাদের বাড়িতে যে দাদা এসছেন উনি মার ব্লাড নেবেন, কারণ মাকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কিছু ব্লাড রিপোর্ট করতে দিয়েছেন। তো তার জন্য এই দাদা আমাদের বাড়িতে আর কি ব্লাড পরীক্ষা যা কিছু হয় মায়ের, সেগুলো বাড়িতে এসেই নিয়ে যায়। তো যাই হোক, দেখো মার বোধহয় খুব লাগছে। তা এই দাদাকে বললাম একটু চা খাওয়ার জন্য, তো দাদা খাবেন না। মা যেহেতু সকাল থেকে কিচ্ছু খাননি, তো ওর জন্য আমরা এই দাদা বেরিয়ে গেলে সবাই মিলে বসে একটু চা খাবো। তো উনি তো চলে গেলেন, এখন আমরা একটু সবাই মিলে চা খাবো। তো এদিকে জুন তৈরি হয়ে নিচ্ছে, পড়তে যাবে বলে ওই যে দাদাকে চা দিয়েছি। দাদা এখন আমার ফুল বাগানগুলো দেখতে গেল। তা আজকেও ভাবছি কিছু জামা কাপড় কেচে নেব, যেহেতু রোদ্দুরটা আছে, মাঝে মধ্যে এমন মেঘ করছে, তাই ভাবছি আজকে রোদ্দুর দেখে আজকেও কটা কেচে নেব। এদিকে জুনকে বললাম ছাতুর শরবতটা খেয়ে যা। জুন ছাতুর শরবত একদমই খেতে চায় না, আর আমি ওকে দাঁড়িয়ে থেকে খাওয়াই কেন, এত বদ যে আমার সামনে কিছুটা খাওয়া দেখাবে, তারপর ব্যালেন্সটা বেসিনে গিয়ে ফেলে দেবে। ছাতুর শরবত একদমই খেতে চায় না। তো ভাবো সেই 10:30 11টায় আসবে, তো এতক্ষণ অবধি ও না খেয়ে পড়তে যাবে। যাই হোক, দাদা ওদিকে রেডি হচ্ছে বাজারে যাবে বলে, আর মা ঘরটা ঝাড় দিল, কারণ বাড়িতে বেশ কিছু সবজি ফুরিয়ে গেছে। তো দাদাকে বললাম বাজার থেকে সেগুলোই আনতে, কারণ আমি আবার তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে সুরে যাব আমার বাপের বাড়িতে। বাপের বাড়ি পাড়ায় আর কি একজনার বাড়িতে পুজো দেব। তো দেখছো খাটের পাশে যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটার কারণে না মুনের আলমারিটা খুলতে পারি না। তো এই পুজো আচ্ছার জন্য যে শাড়িগুলো বের করেছিলাম, পরাও হয়েছে, তো ধোয়া কাচা করা হয়ে গেছে। তো এগুলো আমার শাশুড়ি মা ভাঁজ করে সব ওখানেই রেখে দিয়েছে, তো ওর জন্য আমি আলমারিটা খুলতেও পারছি না। আজকে ভাবছি এই শাড়িগুলোকে সব আলমারিতে ঢোকায়। আর এই লাল শাড়িটা আমার বৌদির, ও সেই দিনকে আমার শাড়ি পরেছিল তো সন্ধেবেলায়, তার জন্য আমিই বলেছিলাম যে শাড়িটা খুলে রেখে যাও, আমি কেচে কুচে আবার পাঠিয়ে দেবো, বা তোমরা যদি কেউ আসো তো নিয়ে যেও। তো শাড়িটা ওই জন্য আলাদা করে রাখলাম। আর আমার তো ব্লাউজের ব্যাগ, শ্যার ব্যাগ সব আলাদা আলাদা গার্মেন্টস ব্যাগ আছে, তো সেগুলোই আর কি জায়গা মতন সব রেখে দিলাম। আর এইটা দেখছো মুনের নার্সিংয়ের ড্রেস, এগুলো মুনের আলমারিতে রেখে দেবো, কারণ মুনের জামা কাপড় মুনের আলমারিতেই রাখি, কারণ ও যাতে এসে খুঁজে পায়। সব সময় তো হাতে হাতে এগিয়ে দেওয়া সম্ভব না, তার জন্য ওর জামা কাপড়গুলো একদম ওর জায়গায় গুছিয়ে রেখে দিই। আজকেও বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তো এখনও তো ওয়াশিং মেশিনে প্রায় 1 ড্রাম জামা কাপড় আছে। তো ভাবলাম যে আজকে অর্ধেকটা মতন কেচে নিই, তার জন্য মেশিনটা এখন চালিয়ে দিচ্ছি। এদিকে দেখো দাদাও রেডি হয়ে গেছে বাজারে যাবে বলে। দাদা বাজারে যাওয়ার সময় বলে গেল যে টিফিন করতে হবে না, ও কচুরি কিনে নিয়ে আসবে। তাই টিফিনের ঝামেলাটা আর রইল না বলে ভাবলাম যে ঠাকুর ঘরে আজকে বেশ কিছু কাজ সারবো, কারণ জন্মাষ্টমীর পরের দিন বাসনগুলো মাজা হয়ে গেছে, কিন্তু সেগুলোকে আর তোলা হয়নি। তো সেই জন্য ওগুলো আজকে তুলবো। আর জন্মাষ্টমীর পুজোর সময় বেশ কিছু জামা কাপড় ছাড়িয়েছিলাম ঠাকুরকে, সেগুলোও কেচে দিয়েছিলাম, কিন্তু তোলা হয়নি। তো ওই জন্য এখন সবচেয়ে ওপরের বড় তাকে রেখেছি বড় বড় বাসনগুলো, কারণ ওগুলো বেশি পরিমাণে ভোগ রান্না হলে বের করব, তার জন্য একদম ওপরে তুলে দিয়েছি। আর মাঝের তাকে যে বাসনগুলো রেখেছি ওগুলো আমার ছোটোখাটো পুজো আমি যখন নিজেই ঘরে করি তখন সেগুলোর ক্ষেত্রে ওই বাসনগুলো লাগে। আর একদম পুচকিগুলো সেগুলো একটা বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখেছি যাতে হারিয়ে না যায়। তো ওগুলো গোছাতে গোছাতেই দেখি দাদা বাড়ি চলে এসছে। আসার সময় তো কচুরি নিয়ে এসছে, তো কচুরিগুলো এখন দিয়ে দিই। তো টোটাল কচুরি এনেছে 7টা মতন। তা তিনটে তিনটে দিয়ে দিলাম ঠাকুমার নাতনিকে। আর না, 8টা মতন, সরি 8টা মতন এনেছে, 2টো দাদাকে দিলাম, আর ওদের তিনটে তিনটে করে দিয়ে দিলাম। আর ওদের মা ছেলের খাবারটা এখন বেড়ে নিচ্ছি এখন। আর জুনেরটা রেখে দেবো, কারণ জুন এখনও বাড়ি ফেরেনি। তোমাদের দাদাভাই যে দোকান থেকে কচুরি আর ছোলার ডালটা এনেছে,
সেই দোকানটার নাম হচ্ছে রানাঘাটের মেজদার জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার। ভীষণ ভালো, মানে আমাদের ফ্ল্যাটের চত্বরে আর কি দোকানটা, মানে স্টেশন বাজার বলা যেতে পারে। তো সেখানে এই দোকানটায় এত ভালো এই কচুরি ছোলার ডালটা করে, মানে নামাতে নামাতে সব বিক্রি হয়ে যায়, এত সুন্দর স্বাদ হয়। তো যাই হোক, এবার জলখাবারগুলো দিয়ে দিই ওদের দুজনকে। আর জুনেরটা তো বললামই, তুলে রেখে দিলাম, জুন আসলে দিয়ে দেবো ওকে। তো মা আবার এদিকে এই বাজারগুলোকে গোছাতে বসেছে। যা আর কি তোমাদের দাদা বাজার এনেছে সেগুলোকে এখন ফ্রিজের মধ্যে তুলছে। তো যাই হোক, মা বলল খাবারটা নিচে রাখো, আমি খাচ্ছি। একটু আগে আমার মা ফোন করেছিল যে বাড়িতে পুজোটা দেব সেখানে পুরোহিত নাকি 2টোর মধ্যে চলে আসবে। তো এখন তো ঘড়িতে 11টা মতন বাজে। আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু দাদা বাড়ি আছে, ভেবেছিলাম 12টার পরে রান্নাটা বসাবো দিদি কাজ করে যাওয়ার পরে, কিন্তু তা তো আর হবে না, কারণ এখন আমাকে তাড়াতাড়ি রান্নাটা সেরে যেতে হবে। কারণ মার ওপরে ছেড়ে কী করে যাই বলো, মা এমনি তো দেখছো টলমল করছে, বয়স তো হয়েছে, পুরো দায়িত্ব ছেড়ে দিয়ে যাওয়াটা ঠিক না। ওর জন্য আমি রান্নাটা সেরে গেলে নিশ্চিন্ত থাকবো আর কি। তার জন্য রান্না বসিয়ে দিলাম, 2টো গ্যাসে 2টো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। ভাত, ভেন্ডি ভাজা হচ্ছে, আর মুগের ডাল করব, আর আলু পটলের ডালনা করব। তো যাই হোক, দেখো যা জামা কাপড় কেচেছিলাম তা সব মেলে দিয়ে গেলাম, শুধু মাকে বলে দিয়ে যাব যে আমার আসতে যদি দেরি হয় উনি যেন একটু তুলে নেয়। আর তোমাদের ঠাকুরঘরের ফাইনাল লুকটা দেখায়, এই দেখো কি সুন্দর লাগছে না সাজানোর পরে। তো যে কোনো জিনিস অল্প জায়গার মধ্যেও যদি সাজিয়ে রাখা যায় তো ঘরটা দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আলু পটলের ডালনাটা ফুটছে, আর পাশে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভাতও নেমে গেছে, ভেন্ডি ভাজাটাও নেমে গেছে। রান্না তো হয়ে গেল, এবার আমি স্নান টান করে পুজো আচ্ছা সেরে নিলাম, কারণ মার শরীরটা আজকে একটু খারাপ, তার জন্য আমি পুজোটা করে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির দিকে। এসে তো দেখছি আমার মা সব রেডি করে গুছিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। 3জনা মিলে পুজো দেব, তার সমস্ত জোগাড়জান্তি মা করে ফেলেছে। তো আমাকে আবার বলছে, দেখ তোর সব মনের মতন ঠিকঠাক বাজার করে এনে গুছিয়েছি কি না। আমি বললাম, বাবা তুমি সব কিছু জানার পরেও আবার আমাকে জিজ্ঞাসা করছো? তা কে বলবে, হসপিটাল থেকে 2 মাস হলো বাড়ি এসছে। তো আমার মা এখনও যা কাজকর্ম করতে পারে, আমি তো মার বয়সে এসে পুরো একদম হারিয়ে যাব। তো চলো এবার যাই, যে বাড়িতে পুজো হবে সেই কাকিমার বাড়ি। আর এই হলো কাকিমা, পড়ে গিয়েছে দেখো, হাঁটুতে পায়ে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা, দেখতে পাচ্ছ কি অবস্থায়। কাকিমা কত কাজ করতো, আর এখন ধরে ধরে উঠতে হচ্ছে। আর মানুষের যে কখন কার কী হয় কে বলতে পারে। তো আমরা পাড়ার সব কাকিমা, জেঠিমা, বৌদি, মানে আশেপাশে যত বাড়ি আছে সবাই এই কাকিমার বাড়িতেই আসি পুজো দিতে। তো মা এসছে, মার পুজোটা দিতে আর কি, যেহেতু 3জনার পুজো আমি একসাথে আনতে পারবো না তো অতগুলো নিয়ে, তাই মা আবার মারটা দিতে এসেছে। এখন মা আবার বাড়ি যাবে, গিয়ে পুজো টুজো করে আসবে বলল। আর এই বাড়ির কাকিমা এখন পুজোর জোগাড় করতে বসে পড়েছে। ওই যে দেখো আলপনা দিচ্ছে, এটা কাকিমার বাড়ির উঠোন। তুলসী গাছটা কি সুন্দর না, তুলসী তলাটা দারুণ। কাকিমার বাড়ির উঠোনের অনেকটা জায়গা, আমি তো অনেক দিন পরে এলাম, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, দেখো কাকিমা জোগাড়জান্তি করে দেওয়ার পরে পুরোহিত মশাই বসে পড়েছেন পুজো করতে। আর পুরোহিত মশাইয়ের সাথে আমরা সবাই একটু হাতে নাতে জোগাড়জান্তি করে দিলাম, তাতে একটু কাজটা এগিয়ে গেল এই আর কি। এখন 2:30 মতন বাজে ঘড়িতে। তো পাড়ায় যারা যারা পুজো দেবে এই কাকিমার বাড়িতে সবাই এসে গেছে, তো পুজো শুরুও হয়ে গেছে। চলো এবার ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিই, দিয়ে আমার মনের মনস্কামনা জানাই ভগবানকে। যাই হোক, এই ঠাকুর ভীষণ জাগ্রত, তো দেখা যাক, আমিও একটা মনের কথা ঠাকুরকে জানালাম। ঠাকুর যদি আমার মনের ইচ্ছা পূরণ করে তাহলে আমিও আমার ইচ্ছাটা পূরণ করব। যাই হোক, ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, এবার পুজো দেখব। চলো। আগে তো আমি এই ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবার অসুবিধায় না পড়লে সবকটাই করতাম, কিন্তু এখন আর আসলে শরীরে পেরে উঠি না, জানো তো। প্রথম শনিবারটা করার খুব ইচ্ছা ছিল, তিথিটাও খুব ভালো ছিল, আজকের তিথিটাও ভালো, কিন্তু প্রথম শনিবার হিসাবে করলে ভালো হতো, কিন্তু করতে পারলাম না।
কারণ সেই মনোবলটাই পেলাম না, যেহেতু সোমবার জন্মাষ্টমী ছিল, ওর জন্য আর করতে পারলাম না। জানি না আরও যে কটা শনিবার পড়ে থাকলো, দেখা যাক, ভগবান চাইলে ঠিক হবে। দেখি আজকের উপোসটা তো করলাম, দেখা যাক কী হয়। এদিকে ঠাকুরমশাইয়েরও পুজোর কাজ অনেকটাই এগিয়ে এসেছে। তো এখানে সবাই বসে পড়েছে, ঠাকুরমশাই এখন অঞ্জলি দেবে, সবাইকে রেডি হতে বলছে। তো ওই জন্য আমি এই সুযোগে একটু সবার সাথে তোমাদেরকে দেখালাম। এরপরে অঞ্জলি তো হয়ে গেল, এখন আরতি হচ্ছে। আরতি হওয়ার পরে ঠাকুরমশাই পাঁচালিটা পড়বেন, ব্যাস, তাহলে পুজো কমপ্লিট হয়ে যাবে। এখন ঠাকুরমশাই পাঁচালি পড়ছেন, তাই সবাইকে ফুল হাতে নিয়ে পাঁচালির কথাগুলো শুনতে বললেন, কাউকে কথা না বলতে বললেন। তো দেখো এখানে সবাই ফুল হাতে করে ঠাকুরমশাইয়ের পাঁচালির পাঠ শুনছে আর কি। এইমাত্র ঠাকুরমশাইয়ের পাঁচালি পড়া হয়ে গেল, আর ঘটও নড়িয়ে দিচ্ছেন। এখন ঠাকুরমশাই শান্তির জল দেবেন সবাইকে, আর পুজো আজকের মতো শেষ হলো। এখন সব প্রসাদ ভাগাভাগি হচ্ছে। তো আমি বাড়ি চলে এসে প্রসাদ খেয়ে স্নান করে নিলাম। এখন বিকেল 5টা মতন বাজে। তো বাড়ির সবাইকে টাটা করে চললাম বাড়ি, আর তোমাদেরকেও টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি।